আমি এলাকায় মুখ দেখাইতে পারি না। এলাকার মানুষ ধন্যবাদ মাননীয় সদস্য। আমাকে এখন বেঁধে রাখবে মাননীয় স্পিকার। অনেকে হাত ধরে বলেছিল হামজালা ভাই জাতীয় সংসদে যখন যাবেন একটু বইলেন হাদি হত্যার বিচারটা যেন হয়। জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন বিল 2026 সর্বসম্মতিক্রমে পাশ হলো। আমার দেবিদ্বারে 3 জন তরতাজা মানুষ কিছুক্ষণ আগে মৃত্যুবরণ করেছে এবং তাদের এখন জানাজার প্রস্তুতি নিচ্ছে এবং এটি দেবিদ্বারের প্রতিনিয়ত ঘটনা। বাংলাদেশে কোনো সড়ক নেই, বিভাগীয় শহরের 2টা বিভাগীয় শহরকে যুক্ত করেছে, কিন্তু সেই রাস্তার প্রশস্ত হচ্ছে মাত্র 18 ফিট। মাননীয় স্পিকার, আমি কুমিল্লা এবং সিলেট মহাসড়কের কথা বলছি। মাননীয় স্পিকার, কুমিল্লা এবং সিলেট মহাসড়ক যেটা ময়নামতি, দেবিদ্বার, জাফরগঞ্জ, কংসনগর হয়ে ব্রাহ্মণপাড়া, কুটিচমুহনী গিয়েছে, এই রাস্তাটা একটা মহাসড়ক যে রাস্তা দিয়ে 10 লক্ষ মানুষের যাতায়াত এবং যেটা 2টা উপজেলাকে ব্রাহ্মণপাড়া, বুড়িচং এবং দেবিদ্বারকে সংযুক্ত করেছে। যেখান থেকে চিটাগং থেকে যদি আপনি সিলেটে যেতে হয় অথবা সিলেট থেকে যদি চিটাগংয়ে আসতে হয়, একমাত্র রাস্তা যেটা মাত্র মাননীয় স্পিকার 18 ফিট। এই 18 ফিট রাস্তা দিয়ে প্রত্যেক দিন এটা মৃত্যুর মিছিলে সেটা পরিণত হয়েছে। দেবিদ্বার বুড়িচং অংশটা প্রত্যেক দিন মৃত্যুর মিছিল। কেবল এই মাসটাই 23 জন মানুষ মৃত্যুবরণ করেছে এই সড়কে দুর্ঘটনায়। মাননীয় স্পিকার, আমরা যখন মন্ত্রীদের মহোদয় বা প্রশাসনের সাথে কথা বলি, এটা হচ্ছে এক ধরনের প্রশাসনিক জটিলতায় আজকে দীর্ঘ 10-12 বছর এখানে কোনো ধরনের কাজ হচ্ছে না। আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আপনার মধ্য দিয়ে মন্ত্রী মহোদয় নিশ্চিত করবেন কি কবের মধ্যে এই মৃত্যুর মিছিল থামবে এবং এই মহাসড়ককে, এটা লাইন অফ ক্রেডিটের আন্ডারে 6 লেনে হওয়ার কথা থাকলেও এটা মাত্র 18 ফিট হয়ে আছে। মাননীয় স্পিকার, এটা আমি এলাকায় মুখ দেখাইতে পারি না। এলাকার মানুষ, ধন্যবাদ মাননীয় সদস্য। আমাকে এখন বেঁধে রাখবে মাননীয় স্পিকার। আপনার মাধ্যমে মন্ত্রী মহোদয়কে যদি আপনি একটা রুলিং দিতেন এই বিষয়ে যেন উনি যথাযথভাবে ব্যবস্থা নেয়। আমি ভিক্ষা চাই এই সংসদের কাছে, এই রাস্তাটা 10 লক্ষ মানুষের প্রাণ বাঁচাবে। মাননীয় স্পিকার, আমি আপনাদের কাছে ভিক্ষা চাই, এই রাস্তাটাকে প্রশস্তকরণের জন্য দ্রুত এটার আপনারা ব্যবস্থা নেবেন। ধন্যবাদ মাননীয় সদস্য। আপনি 71 বিধিতে একটা নোটিশ প্রদান করুন, সেটা সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ে। তখন মাননীয় মন্ত্রী জবাব দিবেন, আপনি সংশ্লিষ্ট মন্ত্রী যখন জবাবটা দিবেন, ইট উইল ওয়ার্ক আপন দ্য প্রসিডিওর। আমার মনে হয় আপনি 71 বিধিতে একটা নোটিশ দেন আমাদেরকে, প্লিজ। থ্যাংক ইউ। অনেকে হাত ধরে বলেছিল হামজালা ভাই জাতীয় সংসদে যখন যাবেন একটু বইলেন হাদি হত্যার বিচারটা যেন হয়। এলাকায় বলেছিলাম যে আমরা ন্যায়ের পক্ষে কথা বলবো, ইনসাফের পক্ষে কথা বলবো। তখন অনেকে হাত ধরে বলেছিল হামজালা ভাই জাতীয় সংসদে যখন যাবেন একটু বইলেন হাদি হত্যার বিচারটা যেন হয়। আজকে যে সন্তানটা ন্যায়ের পক্ষে কথা বলেছিল, ইনসাফের আওয়াজ দিয়েছিল, আমাদের মতোই যুবক মাননীয় স্পিকার, তিনি এই যে স্বপ্ন বুনেছিল এক সুন্দর বাংলাদেশ গড়বার, রাস্তার ভিতরে সেই স্বপ্ন থামিয়ে দেওয়া হয়েছে। এই বিচার যদি না হয় তাহলে আমাদের মতো হামজালাদের নিরাপত্তাও রাস্তায় কেউ দিতে পারবে না মাননীয় স্পিকার। এজন্য আপনার মাধ্যমে আমি বলতে চাই হাদি হত্যার বিচার যেন সুনিশ্চিত করা হয় মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে। মাননীয় স্পিকার, আর একটি কথা, আমি আর বেশি লম্বা দীর্ঘ আলোচনা করব না। আমার এলাকায় মাদক নিয়ে বড় মুশকিলে আছি, প্রশাসনের সেই সহযোগিতা আমি পাচ্ছি না। একদিক থেকে আমি নিজে মাদক বিরোধী সংগ্রামে নিজে রাস্তায় নেমে মাদকের বিরুদ্ধে আমি নিজে অভিযান চালিয়েছি। এবার তাদেরকে একদিক থেকে ধরে যখন প্রশাসনের কাছে ইয়াবা সহ গাঁজা সহ দেওয়া হয়, তখন তারা একদিক থেকে আসে কোর্টে চালান করে দেয়। একদিক থেকে গোটা দেশ বলছে এই দেশ মাদক মুক্ত করতে হবে, আর একদিক থেকে যখন তাদেরকে আমরা কোর্টে চালান করছি, 3 দিন থেকে 4 দিনের মাথায় জামিন নিয়ে এলাকায় এসে আবার মাদক ব্যবসা করছে। এই জন্য মাননীয় আইনমন্ত্রীকে বলবো, আপনি এই ইয়াবা গাঁজা যেই বড় বড় নেশাগুলো আমাদের দেশে বেশি সচরাচর চলছে, এই বিষয়ে আইনটাকে আরেকটু মজবুত যদি করবেন তাহলে
আমরা মনে করব আমরা এই দেশ আর এই সমাজটাকে আমরা হয়তো আগামীর বাংলাদেশ, আগামীর যারা যুবক, মাননীয় স্পিকার আপনার খারাপ লাগবে, যুবকগুলো গ্রামের তারা ধ্বংস হয়ে যাচ্ছে। আমাদের চোখের সামনে যখন একজন যুবক ধ্বংস হয়ে যায়, এটা অন্যরা মেনে নিতে পারলেও আমাদের পক্ষে মানা বড় কষ্ট হয়ে যায়। আমরা দেশটাকে বাঁচাতে চাই। আমরা আগামীতে ওরকম কিছু যুবক তৈরি করতে চাই যারা নেশা ধরবে না, তারা পড়াশোনা করবে, তারা দেশের জন্য ফিকির করবে। মাননীয় স্পিকার, আমি সত্যের পক্ষে থাকব, আমি অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকব, আমি গণমানুষের কণ্ঠ হয়ে করব। আমি এমন ধন্যবাদ মাননীয় সদস্য। সংসদে উত্থাপিত আকারে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন বিল 2026 সর্বসম্মতিক্রমে পাশ হলো। সকলকে অসংখ্য ধন্যবাদ। এখন এটা কি মাননীয় মন্ত্রী আপনি কিছু বলতে চাচ্ছিলেন? জি প্লিজ, মাননীয় মন্ত্রী মুক্তিযুদ্ধ বিষয়ক একটু মাইকটা দেন দয়া করে প্লিজ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে এই মহান সংসদের বিরোধী দলীয় মাননীয় সংসদ সদস্য জনাব শাহজাহান চৌধুরী সাহেবকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী আপনি আবার কিছু বলতে চাচ্ছেন? মাননীয় মুক্তিযুদ্ধ মন্ত্রীকে একটু মাইকটা দিবেন দয়া করে। মাননীয় স্পিকার, আপনাকে অনেক ধন্যবাদ। যেহেতু এই প্রস্তাবটি অর্থাৎ দুহাত চাপড়িয়ে এই এই অধ্যাদেশটি পাশ করবার জন্যে, সর্বসম্মত পাশ করবার জন্যে দুহাত চাপড়িয়ে এটাকে সমর্থন করবার জন্যে মাননীয় সংসদ সদস্য শাহজাহান চৌধুরী উত্থাপন করেছিলেন। মাননীয় সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর সাথে আক্তার হোসেন সাহেব ছিলেন, আক্তার হোসেন সাহেব দুহাত চাপড়িয়েছেন। মাননীয় সদস্য সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ। আপনি আচ্ছা মাননীয় সদস্যবৃন্দ, ইটস অ্যামেজিং, সবাই খুব এনথুসিয়াস্টিক ছিলেন। অসংখ্য ধন্যবাদ সকলকে।